almost you could say nothing like what he's done. He'd go back to Louis B. Mayer, maybe Metro Goldwyn Mayer, MGM. সম্প্রতি নেটফ্লিক্সের প্রস্তাবিত $72 মিলিয়ন একীভূতকরণ চুক্তির বিরুদ্ধে সম্ভাব্য উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির মাধ্যমে নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির চলচ্চিত্র স্টুডিও এবং জনপ্রিয় HBO স্ট্রিমিং নেটওয়ার্ক কিনে নিতে যাচ্ছে। 7 ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নেটফ্লিক্সের অনেক বড় বাজার অংশীদারিত্ব রয়েছে এবং দুটি সংস্থার মিলিত আকার সমস্যার সৃষ্টি করতে পারে। There's always been warnings and there's always been people pointing the finger about potential dangers in the future. 5 ডিসেম্বর দুই কোম্পানি ঘোষণা করে তারা ওয়ার্নার ব্রাদার্সের হ্যারি পটার এবং গেম অফ থ্রোনসের মতো বিশাল ফ্রাঞ্চাইজিগুলোকে নেটফ্লিক্সে নিয়ে আসার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে, যা একটি নতুন মিডিয়া জায়ান্ট তৈরি করবে। ট্রাম্প জন এফ কেনেডি সেন্টার ইভেন্টে বলেন যে নেটফ্লিক্সের খুব বড় একটি বাজার অংশীদারিত্ব রয়েছে, যা চুক্তিটি কার্যকর হলে অনেক বাড়বে। তিনি বারবার নেটফ্লিক্সের বাজার অংশীদারিত্বের আকারকে তুলে ধরেন এবং জানান যে তিনি ব্যক্তিগতভাবে চুক্তিটি অনুমোদন করা হবে কিনা সেই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত থাকবেন। এই চুক্তিটি এখনও প্রতিযোগিতামূলক কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা নিয়ন্ত্রণ সংস্থা পরীক্ষা করে দেখবে যে সম্মিলিত এই ব্যবসা স্ট্রিমিং বাজারের খুব বেশি অংশ দখল করে আইন লঙ্ঘন করছে কিনা। মার্কিন প্রতিযোগিতা পর্যবেক্ষণ সংস্থা ফেডারেল ট্রেড কমিশনের সাবেক চেয়ারম্যান বিল কোভাসিস বিবিসির কাছে মন্তব্য করেন যে ট্রাম্পের এই ধরনের মন্তব্য এটাই বোঝায় যে চুক্তির যে কোনো সমস্যা সমাধানের আলোচনা এখন হোয়াইট হাউসের মাধ্যমে পরিচালিত হবে। এদিকে এই চুক্তিটি বন্ধ করার আহ্বান জানিয়েছে দ্য রাইটার্স গিল্ড অফ আমেরিকার ইস্ট ও ওয়েস্ট শাখা। তাদের দাবি বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং কোম্পানির অন্যতম বৃহৎ প্রতিদ্বন্দ্বীকে গ্রাস করা এমন পরিস্থিতি রোধ করার জন্যই অ্যান্টিট্রাস্ট আইনগুলো তৈরি করা হয়েছিল। গিল্ড আরও বলছে এই চুক্তির ফলে কর্মসংস্থান কমে যাবে, মজুরি হ্রাস পাবে, সকল বিনোদন কর্মীর কাজের পরিস্থিতি খারাপ হবে, গ্রাহকদের জন্য মূল্য বাড়বে এবং দর্শকদের জন্য কন্টেন্টের পরিমাণ ও বৈচিত্র্য কমে যাবে। চুক্তিটি 2026 সালের দ্বিতীয়ার্ধে ওয়ার্নার ব্রাদার্সের ব্যবসা বিভক্ত হওয়ার পরে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তির ফলে নেটফ্লিক্সে চলে আসবে লুনি টিউনস, দ্য ম্যাট্রিক্স এবং লর্ড অব দ্য রিংসের মতো বৈশ্বিক বিনোদন ফ্রাঞ্চাইজিগুলো।